আমার নবী কয় লাশটারে যখন কবর মধ্যে রাখবো, ওই কবরে একটা একটা বাঁশ সাজাইয়া যখন আর একটা বাঁশ থাকে একটু পাক থাকে, কবরবাসী কিন্তু সবারে দেখে। কবরবাসী ওই সময় চিৎকার দিয়ে ওই লাশ ডাক দেয়া বলবে, হেরে আব্বু, আমার এত তাড়াতাড়ি আমার কবরটা অন্ধকার কইরা দিস না রে। আরে অন্ধকার করে করে তো বাস্ত দেয় দেয়, এরম নিষ্ঠুর মানুষের মতো উপরে মাটিগুলা চাপা দিয়া যখন দেয় গো, তখন লাশ ডাক দিয়া কয়, আমার এই মাটি দিয়া চাপা দিয়া যাইস না রে, অন্ধকার কবরে কেমনে থাকবো। চিৎকার বেড়ে কোন আল্লাহু আকবার। কবরে যখন দিব, ওই কবরের মধ্যে চিৎকার, আয় হায় অন্ধকার, আয় হায় রে অন্ধকার আর অন্ধকার। এই দিক দিয়া কবরের মাটি, ডানের মাটিগুলা দূরে সরে যাবে, বাম সাইডের মাটিগুলা দূরে সইরা যাইয়া এমন জোরে একটা চাপ মারব রে, ওরে ডান পাথরের হাড্ডি গুলো বাম পাথরে ঢুইকা যাইব সুরের মতো, বাম পাথরের হাড় গুলা আরে বাবারা ডান পাথরে ঢুইকা যাইব। কবরের চাপটা যখন দিব, লাশ চিৎকার দিয়া কইব আল্লাহ। ওই কবরবাসী মা মা কয়া চিৎকার দিব, অথচ কবরটা বেশি দূরে না, বাড়ির পাশে আপনার বাপ কানতেছে কবরে চাপকায়া। 3.5 হাত উপরের ভাই, বেশি উপরে না, 3.5 হাত নিচ না, 3.5 হাত নিচে। আরে কবরবাসী চিৎকার দিয়া কান্দে, কেউ শুনে না গো। সেই আওয়াজ যদি মা শুনতো, মা পাগল নির্মত কবর খুইরা সন্তান রে কোলে লইয়া লাইতো, একবার বলা যাবে আল্লাহু আকবার। হায়রে মাগো, ওই আওয়াজটা আল্লাহ কাউরে শুনতে দেয় না। ওই কবরের আওয়াজ মানুষ এবং জিন, এই দুই জাতি যারা সবাই শুনে, আল্লাহ শুনে, নবীও শুনে, ফেরেশতারাও শুনে। দেখবেন কবরের পাশ দিয়ে যখন গরুগুলা লইয়া যায়, দেখবেন গরুরা মাঝে মাঝে নাচানাচি শুরু করে। কথা বলেন না কেন? নাচানাচি শুরু করে। ওই কেন শুরু করে তো জানেন না, অনেকে জানেন না রে ভাই। ওই গরু পশুরা ওই কবরবাসীর আযাব যখন হয় রে, ওই গরু কিন্তু তার বিকট আওয়াজটা শুনতে পায়। গরু নাচানাচি করে এই জন্য। আরে যখন কবরের মধ্যে শুয়ে দেওয়া হয়, 99টা সাপ যদি পাপিষ্ট হন রে ভাই, 99টা সাপ পেঁচাইয়া গলা পর্যন্ত পেঁচাইয়া লাইব। শুধু তাই না, ওই সময়ের মধ্যে কিন্তু আপনি জীবিত থাকবেন। ওই যে আল্লাহ কোরআনে বলছে, তোমার জীবন নিয়ে নেওয়া হবে, আবার তোমাকে জীবন দেওয়া হবে কবরে। জীবিত অবস্থায় আপনারে আমারে 99টা সাপ পেঁচায় ধরবে। বিচ্ছগুলা এইভাবে আরে গর্ত থেকে তারায়া তাকায়া তাকায়া হা কইরা তাকায়া দেখবো। এই সাপগুলা কবরের মধ্যে, আমার আপনার কবরের মধ্যে আসবো। দুনিয়ায় একটা সাপ যদি দেখি কামড় দেয় না, পায়ে লাগলে 3 হাত উপরে উঠা যায় ঠক্কা দিয়া, সাপে নি কামড় দিবে। ওই দিন 99টা সাপ রে কবর মধ্যে যখন আইব, কিনা অবস্থা হবে রে ভাই ওই কবরের মধ্যে। ওই কবরের মধ্যে হাতুরা লইয়া, বড় বড় হাতুর আমার লইয়া, ওই কবরের মধ্যে আযাবের ফেরেশতারা আইব। যদি বেঈমান হয়, লোকটা যদি বেঈমান হয়, আমার দিয়া বাড়ি দিয়া পুরো শরীরের হাড় গোস্ত, একবারই না দুইবারই না, শত শত বাড়ি দিয়া শরীরের গোস্ত গুলা থাকলে লাইব। এ আমার হাজীগঞ্জবাসী, সারাস্তিবাসী, কবর কেমন
বহাবয় রে ওই কবরে সাথী বাতি কেউ থাকবে না, মাও নাই, সন্তানও নাই, বাবাও নাই, কেউ নাই। মা মা কইরা চিৎকার দিবা, ওই দিন মাও আওয়াজ শুনবো না। বাবা বাবা কইরা চিৎকার দিবা, বাবা ওই দিনে আওয়াজ শুনবো না।